গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, মর্নিং মর্নিং। বস, সবাই বস। সবাই পড়া করে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। জানিস তো, গতকাল রাতে না আমাদের বাগানে একটা ভূত দেখেছি। ভূতটা দেখতে কেমন স্যার? সেই মুখটা, বুঝলি তো, সেই মুখটা একদম হাতির মতো, আর শরীরটা একদম শিম্পাঞ্জির মতো। ওটা স্যার ভূত ছিল না, ওটা আপনারই ছায়া ছিল। এই চুপ, কানের নিচে দেবো একটা এক্ষুনি গিয়ে। এই, কালকে স্পোর্টস রুমের তালাটাকে ভেঙেছে রে? তোদের মধ্যেই কেউ একজন ভেঙেছে। সত্যি করে বল, কে ভেঙেছিস? স্যার ওটা ঘেটু ভাঙছে, আমি দেখছি নিজের চোখে। হ্যাঁ রে ঘেটু, এসব আমি কি শুনছি? শেষ পর্যন্ত তুই? কি করবো স্যার, চাবি পাইনি তো তাই ভাঙতে হয়েছে। তা অত বড় তালাটা তুই ভাঙলি কি করে? সেটা তো আমি বলবো না, জানতে হলে 50 টাকা লাগবে স্যার। হারামজাদা, তোর লজ্জা করে না? তুই আমার থেকে পয়সা চাইছিস? আমি কে জানিস? আমি তো স্যার, তুই স্যারের থেকে পয়সা চাইছিস? না স্যার, লজ্জা লাগে না। যখন এসেছিলাম স্কুলে তখন লজ্জাটাকে বাড়িতে রেখে এসেছি। তোর দ্বারায় পড়াশোনায় কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। নে, এবার পড়ায় আসি। ধর, তোরা কোথাও ঘুরতে গেলি নৌকায় করে, আর নৌকায় দেখলি মাঝ পথে গিয়ে নৌকার মধ্যে একটা ফুটো হয়ে গেল। সেই ফুটো দিয়ে হুড় হুড় করে জল ঢুকছে। তোরা তখন কি করবি বল তো দেখি? স্যার, আমি তখন নৌকা থেকে লাফিয়ে নেমে পড়বো। নৌকা থেকে লাফ দিলে তো তুই জলে পড়ে যাবি। স্যার আমি কব সেই সময় কি করতে হবে? বল তো দেখি বাবা ঘেটু, কেমন বলতে পারিস? স্যার আমি তখন নৌকায় আরেকটা ফুটো করে দিব, কারণ একটা দিয়ে জল ঢুকবে আর একটা দিয়ে জল পাস হবে। বুদ্ধিগুলো তো তোদের দেখছি দিন দিন যেন কাকে খেয়ে নিচ্ছে। এত বুদ্ধি নিয়ে থাকিস কি করে তোরা? বাদ দে, বল তো এবার পেলা, আমাদের দেশে কতগুলো বাঘ আছে? স্যার আমি বলবো। না, আমি পেলাকে কোশ্চেনটা করেছি, তোকে নয়। এ তো স্যার আরো সহজ। আমাদের দেশে 2162টা বাঘ আছে। একদম ঠিক বললি তো, ভেবে বল। হ্যাঁ স্যার, যদি দেখেন যে এর থেকে কম বাঘ আছে তাহলে জানবেন আমাদের দেশের বাঘ অন্য দেশে বেড়াতে গেছে। আর যদি দেখেন এর থেকে বেশি আছে তাহলে জানবেন অন্য দেশের বাঘ আমাদের দেশে বেড়াতে এসছে। তোর উত্তর শুনে মনে হচ্ছে না তোকে টানতে টানতে সুন্দরবনে নিয়ে যাই আর বাঘের মুখে ঠেলে দিয়ে আসি। ক্যালটা, এবার তুই বল, আম ও আমলার মধ্যে কোনটা বড়? এটা খুব সহজ উত্তর স্যার, আমরাই বড় হবে। কি করে আমরা বড় হয় একটু বোঝা দেখি। স্যার আম বানান 2 অক্ষরে আর আমরা বানান 3 অক্ষরে, তাই এই অনুযায়ী আমরা বড়। আজ তোর পিঠে আমি আমরার ডাল ভাঙবো, দাঁড়া। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। এই কে রে? কে গান করছিস ক্লাসে? দেখি একবার ওর তো দেখি কে। স্যার ঘেটু গান গাইছে, ঘেটু। ঘেটু, তুই ক্লাসে গান গাইছিস কেন? স্যার ইয়ে মানে ওই আর কি, আজকে সন্ধ্যাবেলায় আমার একটু গানের প্রোগ্রাম আছে তাই একটু প্র্যাকটিস করছি। এত তো গান জানিস, বল তো রাগ প্রধান গান কাকে বলে? স্যার যেই গান বললে দর্শকের রাগ বেড়ে যায় তাকেই রাগ প্রধান গান বলে। ওরে, আমাকে কিন্তু আর রাগাস না বলে দিচ্ছি, এবার নইলে তোর কাছে আমি ডাস্টার ছুঁড়ে মারবো। এই ক্যালটা, কাল রাতে তুই বাজারে কি করছিলি রে? তোর না সামনে পরীক্ষা? স্যার বাবার জন্য বিরিয়ানি আনতে কাল বাজারে গেছিলাম। তোর বাবা বিড়ি খায়? ছি ছি ছি। বিড়ি খেতে বারণ করি তবুও শোনে না স্যার। কি করলে বিড়ি খাওয়া ছাড়ানো যায় একটু বলুন তো স্যার।
এটা তো খুব সহজ উপায়। বিড়ির দুদিকে আগুন লাগিয়ে তোর বাবাকে টানতে বলবি, দেখবি দুদিনে বিড়ি খাওয়া ঘুচে যাবে। গেটু, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? আমার পরীক্ষার প্রস্তুতি তো ভালোই চলছে স্যার। ঠিক আছে, তাহলে পাহাড় আর নদী যে কোনো একটার উপর রচনা লেখ দেখি। এটা তো পারবো না স্যার। কেন পারবি না? এই তো বললি পড়াশোনা খুব ভালোই হচ্ছে। স্যার, আমি কাগজে কলম দিয়ে লিখতে পারি, কিন্তু কোনো কিছুর উপর লিখতে পারি না। তাই পাহাড়ে বা নদীর উপর আমি লিখতে পারবো না স্যার। এ তো দেখছি একদম চড়ে পাকা হয়ে গেছিস রে। পড়াশোনা করে দেখছি কিছুই করতে পারবি না। কেন পারবো না স্যার? এই যা দেখছি তোদের পড়াশোনার অবস্থা, তাতে আর কি করবি বলতো? কেন স্যার, খবরের কাগজ পড়বো? খবরের কাগজ? সেটা আবার পড়ে কি করবি? কেন স্যার, কর্মখালির বিজ্ঞাপন দেখবো? দেখ, বারবার বলছি, আর আমাকে রাগাস না বলে দিচ্ছি। এবার কিন্তু আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দেখ, আজকে কিন্তু আমি সঙ্গে করে রাগ কমানোর ওষুধটাও আনিনি, বুঝলি? স্যার, একটা খবর শুনেছেন? খুবই খারাপ খবর। কই না তো, কি খবর শুনি? আমাদের পাড়ার রামবাবু কালকে মারা গেছেন। খুব ভালো মানুষ ছিলেন, আর তার যত সম্পত্তি সব সব অনাথ আশ্রমে দান করে গেছেন। বাহ, খুব ভালো লোক তো দেখছি। তাও না, কি কি ছিল, কি কি দান করে গেছেন? স্যার, 5টা মেয়ে ছিল আর 4টে ছেলে ছিল, সবই দিয়ে গেছে অনাথ আশ্রমে। পাকামিটা একটু কম কর বলে দিচ্ছি, খুব পেকে গেছিস না? কথা বলার ধরন একেবারে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দেখছি দিনের দিন। ক্যালটা, বলতো প্রথম কে চাঁদে গেছিল? নীল আর্মস্ট্রং স্যার। স্যার, আমি ভাবছি কি সূর্যতে যাব। ওরে বোকা, সেটা একদমই সম্ভব নয়। সূর্যতে গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। কেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাব কেন? আমি রাত্রিবেলা যাব। তোর বাবাকে বলবো তোর মাথাটা যেন একটু পরীক্ষা করায়। দিনের দিন খালি উল্টো পাল্টা চিন্তা ভাবনা তোর।